গুরুতর অসুস্থ বা ৭০ বছরের বেশি বয়সী কারাবাসীদের জামিনে মুক্তি দেওয়ার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করেছে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি বা NALSA। প্রেক্ষিতে কেন্দ্র এবং ত্রিপুরা সহ মোট 18টি রাজ্যের কাছ থেকে জবাব তলব করেছে সর্বোচ্চ আদালত। এই ক্ষেত্রে ত্রিপুরা ছাড়াও অন্যান্য রাজ্যগুলি হলো অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা। এইসব রাজ্যগুলিতে বয়স্ক এবং মারাত্মক অসুস্থ বন্দীদের সংশোধনাগারে রাখা হয় বলে উল্লেখ করা হয়েছে রিট আবেদনে। জামিন নাকচের বিরুদ্ধে শীর্ষ আদালতে আসা এই বন্দীদের বিশেষ যত্নের প্রয়োজন। তবে কারাগারে অতিরিক্ত ভিড়ের কারণে কারা কর্তৃপক্ষের পক্ষে তা সরবরাহ করা সম্ভব নাও হতে পারে বলে সর্বোচ্চ আদালতকে জানিয়েছে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা NALSA। NALSA এর বক্তব্য আমলে নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলিকে নোটিশ জারি করেছে বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ। NALSA হলো ভারতের একটি সংবিধিবদ্ধ সংস্থা যা প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের অধীনে। সমাজের দুর্বল অংশকে বিনামূল্যে এবং উপযুক্ত আইনি পরিষেবা দিয়ে থাকে এই সংস্থা। মারাত্মক অসুস্থ এবং বয়স্ক বন্দীদের বিশেষ চিকিৎসা এবং ব্যক্তিগত যত্নের প্রয়োজন এবং কারাগারে অতিরিক্ত ভিড় বিবেচনা করে কারা কর্তৃপক্ষের পক্ষে তা প্রদান করা সম্ভব নাও হতে পারে বলে রিট পিটিশনে জানিয়েছেন NALSA। তাই ৭০ বছরের বেশি বয়সী এবং মারাত্মক অসুস্থতায় ভুগছেন এমন বন্দীদের মুক্তির সুবিধার্থে নির্দেশ জারি করার জন্য শীর্ষ আদালতের প্রতি আবেদন জানিয়েছে NALSA। আবেদনে সাম্প্রতিক কিছু মামলার কথা তুলে ধরা হয়েছে, যার মধ্যে কর্ণাটকে 93 বছর বয়সী এক বৃদ্ধা মহিলার কারাদণ্ডের ঘটনাও রয়েছে, যার দুর্দশার কারণে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। একইভাবে কলকাতায় একজন গুরুতর অসুস্থ বিচারাধীন ব্যক্তির জামিন নিশ্চিত করেছিল হাইকোর্টের আইনি পরিষেবা কমিটি। 10 ডিসেম্বর 2024 থেকে 10 মার্চ 2025 পর্যন্ত বয়স্ক এবং মারাত্মক অসুস্থ বন্দীদের জন্য বিশেষ অভিযান শুরু করেছিল NALSA, যার অংশ ছিল কারাগার পরিদর্শন, যোগ্য বন্দীদের শনাক্তকরণ এবং তাদের সম্ভাব্য মুক্তির জন্য প্রচেষ্টা সমন্বয় করার জন্য নিবেদিত প্রাণ জাতীয়, রাজ্য এবং জেলা ইউনিট গঠন। 456 জন বন্দী, যাদের মধ্যে দণ্ডপ্রাপ্ত এবং বিচারাধীন উভয়ই অন্তর্ভুক্ত, তাদের চিহ্নিত করা হয়েছে NALSA এর উল্লেখিত রিপোর্টে। উচ্চ আদালত কর্তৃক দোষী সাব্যস্ত বন্দী যারা সুপ্রিম কোর্টে আপিল করেননি কিন্তু আইনি সহায়তা প্রার্থনা করেছিলেন, তাদের হয়ে এই রিট পিটিশন সর্বোচ্চ আদালতে দাখিল করেছে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি বা NALSA। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।